হরে কৃষ্ণ। চলুন আজ মটকা বিরিয়ানি বা হান্ডি বিরিয়ানির রেসিপি দেখাই। প্রথমে দুধটা গরম হয়ে আসলে এর মধ্যে ভিনেগার দিতে হবে। এরপর ছানাটাকে আলাদা করে নিয়ে একটি ছাঁকনিতে ছেঁকে নিয়ে আধা ঘন্টার জন্য জল ঝরাতে দিতে হবে। এরপর কড়াইয়ে তেল দিয়ে এর মধ্যে আগে থেকে কেটে রাখা আলু দিয়ে দিতে হবে। এবার আলুর মধ্যে হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। আলুগুলো একটু লাল লাল করে ভাজতে হবে। আর এদিকে জল গরম করে সয়াবিনগুলো সিদ্ধ করে নিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে এবং সয়াবিনের মধ্যে হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে মেখে একই তেলে সয়াবিনগুলো ভেজে নিতে হবে। আমি আজ শুধু পনির আর সয়াবিনে বিরিয়ানি করছি, কাশ্মীরিটা ব্যবহার করছি না। এবার ছানাগুলোকে পছন্দের সাইজ অনুসারে কেটে নেব। আমি এখানে ছানাগুলোকে ছোট ছোট করে চৌকো সাইজ করে কেটে নিয়েছি। এবার একইভাবে হলুদ আর লবণ দিয়ে পনিরগুলো মেখে তেলের মধ্যে ভেজে নিতে হবে। খেয়াল রাখবেন ভাজার সময় হিটটা যেন বেশি না যায়, তা না হলে ছানাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার চাল মেপে একটি পাত্রে জলের মধ্যে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখতে হবে। এদিকে চাল সিদ্ধ করার জন্য গরম জল, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, লবণ আর সামান্য তেল দিয়ে সেই ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দিতে হবে। যখন চালগুলো 80% হয়ে যাবে তখন সেগুলো একটি ঝাঁঝরার মধ্যে করে নামিয়ে নিতে হবে। এবার ব্লেন্ডারের মধ্যে টমেটো, আদা, কাঁচামরিচ, জিরা, লবঙ্গ, এলাচ, দারচিনি এবং তেজপাতা দিয়ে খুব ভালোভাবে একটি মিশ্রণ তৈরি করে নিতে হবে। আর এবার কড়াইয়ের তেলের মধ্যে কিছুটা জিরে ফোড়ন দিয়ে সেই মিশ্রণটা দিয়ে দিতে হবে। এবার শুরু মশলা দেওয়ার পালা। এই মিশ্রণের মধ্যে একে একে হলুদ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, কাশ্মীরি লাল মরিচের গুঁড়া এবং হিং দিয়ে ভালোভাবে মিশ্রণটি নাড়তে হবে যতক্ষণ না মিশ্রণ থেকে তেল বেরিয়ে আসছে। আর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে লবণ। লবণ দিতে ভুলে গেলে চলবে না। এরপর আলু এবং সয়াবিনগুলো দিয়ে দেব। মশলার সাথে সয়াবিন এবং আলুগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আগে থেকে গরম করে রাখা জল এই সবজির মধ্যে দিয়ে দেব। জলের পরিমাণটা খুব বেশি দেব না, শুধুমাত্র সিদ্ধ হতে যে পরিমাণ জল লাগবে সেটুকুই দেব। এরপর লাস্টে পনির আর একটু ঘি দিয়ে নামিয়ে ফেলবো। এরপর মাটির যে পাত্রে দম দেব সেটা রেডি করব। মাটির পাত্রে ভালোভাবে ঘি মিশিয়ে নেব। এরপর যে তরকারিটা করেছি সেটা দিয়ে এরপর চালের লেয়ার দিব। চালের লেয়ার দেওয়ার পর এতে কেওড়া জল, লবণ, ঘি, বিরিয়ানি মশলা, মিঠা আতর দিয়ে আবার তরকারির সেই লেয়ারটা দিব এবং আবার সেই চালের লেয়ারটা দিয়ে পুনরায় সেম প্রসেসটা ব্যবহার করব। প্রথমে তরকারি, তারপরে চাল, এভাবে 2 বার লেয়ার করেছি। আমি একবার একটা পেজ থেকে এরকম মটকা বিরিয়ানি অর্ডার করেছি। প্রাইসটা অনেক বেশি মনে হয়েছে, প্লাস টেস্টটাও খুব বেশি ভালো লাগেনি, তাই ভাবলাম নিজে একবার ট্রাই করি। এরপর একটা তাওয়া বসিয়ে এর উপর সেই মাটির হাঁড়িটা দিয়ে দেব। 15 মিনিট লো ফ্লেমে দমে দিলেই রেডি মটকা বিরিয়ানি বা হান্ডি বিরিয়ানি। এরপর ভগবানকে গরম গরম পরিবেশন করলেই রেডি। ভগবানকে যে কোনো কিছুই অফার করলে তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আর এই মটকা বিরিয়ানি সত্যি বলতে খুবই দারুণ হয়েছিল। আপনারা নিজের একবার ট্রাই করে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।